নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 8ই মার্চ 2025 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেক দিন আসি, প্রত্যেক দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলার বেসিসে আপডেটগুলো হয় বা আপডেটগুলো চলে। তাহলে শুরু করি চলুন। এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন। তো শুরু করছি বন্ধুরা। কালকে মিথুন রাশি, কালকে আদ্রা নক্ষত্র, আদ্রা মানে মিথুন রাশি আদ্রা নক্ষত্র, শুক্লপক্ষ এবং দশমী তিথি আগামীকালকে, এবং অবশ্যই আয়ুষ্মান যোগ চলবে কালকের দিনে। শুভ দিন, শুভ যোগ। আমরা শনিবার বলে যদি ভয় পেয়ে যান তাহলে আলাদা ব্যাপার, না হলে কিন্তু দিন ভালো কাজ হতে পারে কালকের দিনে। অবশ্যই আমরা শনিদেবকে ডাকছি, বড় ঠাকুরকে ডাকছি, দেখে দিনটা বা দিনের কাজগুলো শুরু করছি। এক্সপেক্টেড তাতে আমরা কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাবো কালকের দিনে। যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো এটা ব্যাপার। কোনো যাত্রা, কোথাও যাওয়া, যাতায়াতের কাজ থাকলে 12টা 26 থেকে 1টা 10 দুপুরবেলা একটু দেখে ব্যবহার করবেন, একটু বুঝে ব্যবহার করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট, বড় ডিল বিকেল সন্ধে 7টা 4 মিনিট থেকে 7টা 40 মিনিট, 35, 36, 38 মিনিটের সময়, এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করবেন। অবশ্যই শনিদেব মানে বড় ঠাকুরকে স্মরণ, মনন এবং চিন্তন করাটা ভীষণ ভালো হবে বা ভালো ফল হতে পারে। তাহলে চলুন, কালকে কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা ব্যবসা করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে একটু দেখে নিই। তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। শনিবারের দিন যেহেতু, কালকে টিচিং সেগমেন্টটা কম বেশি ভালো হচ্ছে, এবং কালকের দিনে যারা হেলথে আছেন, মেডিকেলে আছেন, এই ধরনের ফিল্ডগুলো ভালো হচ্ছে। ল একটু চাপে থাকবে, লয়ের সামগ্রীগুলোও একটু চাপে থাকবে। যারা ল বা ল রিলেটেড প্রফেশনে আছেন, ইন্স্যুরেন্সে আছেন, চাপে রয়েছেন। জল বা লিকুইড প্রোডাক্ট কালকে খুব একটা ভালো হচ্ছে না। প্রোমোটারি কনস্ট্রাকশন বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকে ভালো হতে পারে। ফুডগুলো খুব ভালো হচ্ছে, ফুড আইটেমস খুব ভালো হচ্ছে। পার্লার, মেকআপ এবং এই ধরনের সামগ্রী, স্টেশনারি গুডস, যেখানে ধরুন ওই ইয়েগুলো পাওয়া যায়, মানে সেন্ট, বডি স্প্রে, ক্রিম, ফেস ওয়াশ, এগুলো পাওয়া যায়, তারা ভালো রেজাল্ট পাচ্ছে। কালকের দিনে শিল্পীরা, অভিনেতা অভিনেত্রীরা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি চলছে। যে কোনো ধরনের শিল্পীরা, হাতের কাজ করা মানুষগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। সেলাই বা ইত্যাদির কাজকর্ম অ্যাভারেজ চলছে। লটারি বিজনেস টুকটাক চলছে, খুব ভালো নয়, খুব একটা ভালো চলছে না। কথা বলা বিজনেসগুলো মোটামুটি হতে পারে, মন্দার দিকে যেতে পারে। খাবার দাবার ভালো হচ্ছে, মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যাচ্ছে। এই সামগ্রিক দিকগুলো হচ্ছে। জুয়েলারি প্রোডাক্ট, গড়পড়তা খুব ভালো নয়, এই সামগ্রিক চিত্র। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কালকের রাশিফল, কালকের দিন আপনি মেষ টু আপনি মিন কী রেজাল্ট, কী ফল হবেন বা পাবেন, পেতে পারেন, চলুন শুরু করছি। তাহলে প্রথম রাশি মেষ রাশি। কালকের দিনে আমি মেষের মানুষ হলে চেষ্টা করব নীল ব্যবহার করতে, চেষ্টা করব 3 ব্যবহার করতে। শনিদেবকে তো ডাকছি, ডেকে এগোচ্ছি। ভালো সময়, ভালো টাইম 9টা 10 থেকে 12টা 35, বেস্ট টাইম। 1টা 40 থেকে 3টে 5 দেখে ব্যবহার করবেন কালকের দিনে। দুপুর 1টা 40 থেকে 3টে 5 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, মেষ রাশির জাতক বা জাতিকাদের দেখুন, আমরা যখন রবিবারে ছুটি হয় রোববারে, সোমবার কি হয়, প্রচুর মানে একদম ফুল এনার্জি চলে আসে যে চলো আবার নতুন করে শুরু করছি। এইটা কালকে মেষের ক্ষেত্রে হবে। চাকরি ক্ষেত্রে পারিবারিক বিবাদের একটু যোগ রয়েছে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর ফ্যামিলি পারসনস যারা রয়েছেন, বাবা মা ভাই বোন, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই প্রেশারটা থাকছে, এই হিটটা থাকছে। কিন্তু চাকরি বা চাকরি ক্ষেত্র ফুললি সাপোর্ট করছে। 5 জনের সাথে কাজ করা, ভালো কাজ করা, কাজ তোলা, টেনশন ঝেড়ে ফেলা,
এবং অ্যাক্টিভলি কাজ করা, এক্সেলেন্ট রেজাল্ট দিচ্ছে। তো বন্ধুরা পারলে করবেন, এক্সপেক্টেড, আশা করব আপনারা কালকের দিনে ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পাবেন মেসের মানুষ হলে। মেসের হেলথটা, শরীর বা স্বাস্থ্যগুলো ঠিকঠাক চলছে, পারিবারিক হেলথ বা পারিবারিক স্বাস্থ্যগুলো মোটামুটি চলছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব ভালো নয়, গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। তবে দৈব সাপোর্ট করবে, যদিও পারিবারিক জীবনটা স্থিতিশীল নয়, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে, লিগাল নিয়ে চাপ নিচ্ছি না, সন্তান সুখে বাধা রয়েছে, এডুকেশন সেগমেন্ট খুব ভালো হচ্ছে, এডুকেশন বা শিক্ষার জায়গা খুব ভালো হচ্ছে। তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, চাকরি ক্ষেত্রে ক্রিয়েটিভিটি দেখান, যেভাবে ইচ্ছা কাজ করুন, কিন্তু বন্ধুরা এই ব্যাপারটা মানে পার্সোনাল লাইফ বলুন, পারিবারিক জীবন বলুন, আত্মীয় স্বজন বলুন, এই জায়গাটা একটু দেখে। অশ্বিনী নক্ষত্র কালকের দিনে, আবার রিপিট করছি, দাম্পত্য কলহ, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটু টাকার চাপ থাকবে, বাদবাকি কোনো অসুবিধা নেই। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ হতে পারে, ভাই বোন বা এই জায়গাগুলো সম্পর্কে যারা ভাই বা বোনের মতো। নেক্সট রাশি হচ্ছে বৃষ। বৃষ কিন্তু চাপে রয়েছেন কালকের দিনে। বৃষ হলে কালকের দিন গ্রিন টাইপ, কালকের দিনে 4 সংখ্যা, কালকের দিনে শনিদেবকে আমরা ডাকবো। 9:20 থেকে 12:15 শুভ সময়, 1:08, 2:40 খুব সাবধানে। দেখুন, বৃষকে আমি বলছি না যে ঝঞ্ঝাট বা শত্রুতা, প্রচণ্ড একটা প্রেশার, মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, এই যোগ বা এই জায়গা কিন্তু থেকে যাচ্ছে। একটা নার্ভাসনেস, একটা টেনশান বা একটা ভয়ভীতি, এটা কিন্তু থাকছে। আমার হেলথ ভালো, আমার ফ্যামিলি হেলথ মোটামুটি চলছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে, কিন্তু অর্থনৈতিক দিক বা জায়গা কালকের দিনে খুব ভালো হচ্ছে বলতে পারছি না। কর্মক্ষেত্রে 3-4 জনের প্রেশারটা আমার ঘাড়ে চাপছে, 3-4 জনের প্রেশার, 5 জনের প্রেশার আমার ঘাড়ে চাপছে, কিন্তু এটা ফ্যাক্ট যে প্রেশারে ওইটা মানসিক চাপ, কিন্তু প্রশ্ন এটা যে ভাই উতরাবে কি না, উতরে যাবে, কাজগুলো হয়ে যাবে, কাজগুলো সুন্দরভাবে স্মুথলি কমপ্লিট হচ্ছে। তো এটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো ফল দিচ্ছে বলতে পারি। তো বন্ধুরা কালকে বৃষর জাতক বা জাতিকা হলে একটু প্রেশারে রয়েছেন, পরিবারের ক্ষেত্রেও হাউসওয়াইফ হলে এই চাপটা কিন্তু থাকছে, মানে ঠেকা বোঝা দায়িত্ব সব আমার বা আমাদের, কিন্তু কাজ হচ্ছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, পারিবারিক সম্পর্কগুলো একটু চাপ রয়েছে, বাট অসুবিধা নেই, মাথায় হেডেক হবে। বিজনেস গড়পড়তা হচ্ছে, সন্তান এবং বিদ্যা যথেষ্ট ভালো, লিগাল কিন্তু ভালো নয়। তো লিগাল ব্যাপার স্যাপার দেখে, কোনো পুলিশি ঝামেলা, কোনো ঝঞ্ঝাট একটু দেখে। বৃষ কৃত্তিকা নক্ষত্র কালকে ডিল করার দিন নয়, কথা বলার দিন নয়। বৃষ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টাইম নিয়ে কাজ করবেন না, সময় নেবেন, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পিতৃস্থানীয় ব্যক্তি, তাদের সাথে একটু একটু খেয়াল রাখবেন। নেক্সট রাশি মিথুন। রিস্ক নেওয়া যায় কালকের দিনে, মিথুন রিস্ক নিতে পারেন, সর্বকার্য সিদ্ধির দিন হতে পারে। ব্ল্যাক টাইপ, 3 সংখ্যা, 8 সংখ্যা, শনিদেবকে ডাকবেন। 1:35 থেকে 3টা জাস্ট দেখে, বাদবাকি সময় আপনার ইনভেস্টমেন্ট রিলেটেড ব্যাপার একটু দেখে। হেলথগুলো ভালো, পরিবারের হেলথগুলো ভালো। তো কোনো ইনভেস্টমেন্টে যাচ্ছি, কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশনস নিচ্ছি, জাস্ট একটু দেখে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হতে পারে, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো বোঝা, যে কোনো ট্রেস, যে নতুন হোক, পেন্ডিং হোক, ঝামেলা হোক, কথা বলা হোক, দৈব সাপোর্ট করছে, তাহলে কর্মসিদ্ধি, গ্রোথ আছে। বন্ধুত্ব থেকে একটু প্রবলেম হচ্ছে, বন্ধু বান্ধবী একটু ভোগাতে পারে, বাট কাজকর্ম স্টেবল। কালকে বিজনেস পার্ট ভালো হচ্ছে। তো আমি মিথুনের মানুষ হলে কালকে ভালো চলছি। দাম্পত্য জীবনে একটু অশান্তি, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু তেতোর দিকে হতে পারে, বাট চলো ঠিক আছে, হয়ে যাবে। পারিবারিক জীবন স্থিতিশীল, পরিবারের সঙ্গে বন্ডিং বা রিলেশনশিপগুলো আপনার দিক থেকে ম্যানেজ হয়ে যাবে। উল্টো দিকে সাপোর্ট 80 হলে আপনি 120 দিয়ে ম্যানেজ করে নেবেন, এই হচ্ছে ব্যাপার। সন্তান সুখ ভালো, বন্ধুরা বিদ্যা কিন্তু ভালো নয়। তো পড়াশোনা চালানো, এটা আপনাকে নজর রাখতে হচ্ছে। আইন নিয়ে প্রবলেম নেই, আদালত বা পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। আত্মীয় স্বজন কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধা নিচ্ছেন, এটা একটু লক্ষ্য রাখছেন আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন মৃগশিরা নক্ষত্র, মাথা গরম, অ্যাংজাইটি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাবেন না,
পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে হেল্পফুল নেচার বা কিছু উপকার করার মানসিকতা কোনো না কোনোভাবে আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন কালকের দিনে, কর্কটের হলে অ্যাভারেজ এবং স্টেবল দিন, অ্যাভারেজ দিন বাট স্টেবল বলতে পারি। হ্যাঁ, যে খুব ভালো কিছু হচ্ছে তা নয়, লাইট কালারগুলো, হালকা সবুজ বা এই টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 6 চলছে, কালকের দিনে শনিদেবকে আমরা প্রত্যেকে ডাকছি। কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকা হলে 9:15 থেকে 12:35 চলুক, 1:10, 2:50 দেখে ব্যবহার করছেন। হেলথ কিন্তু ভোগাবে। আমি, বিশেষত আমি এবং আমার বাচ্চা, বাড়ির বাচ্চা, এদের হেলথগুলো একটু খেয়াল রাখবেন। বয়স্ক মানুষরা, সিনিয়র মানুষরা ঠিক আছেন, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু একটু বেগ দিচ্ছে। তো কোনো রকম ট্যুর, কোনো রকম ট্রাভেলের ব্যাপার অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। কিন্তু কর্কট রাশি ধীরে সুস্থে পার্টিকুলার কিছু বিষয়ে কিছু হেডেক নিয়ে কাজ করা উচিত। ধীরে সুস্থে, একদম ঠান্ডা মাথায়, আরামসে, রিল্যাক্সে, এই যে কথাগুলো না, সুন্দরভাবে স্মুথলি চলুক, সুন্দর ফ্লোটা মেনটেন করুন। বেশি হেডেক, বেশি চাপ, বেশি টেনশন নিয়ে কী করব, এটা হোক নীতি। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো বন্ধুরা সুন্দরভাবে বা স্মুথলি চলছে বলতে পারি, পজিটিভলি চলছে বলতে পারি, কিন্তু হেডেক নেবো না এবং কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাবো না, সুস্থভাবে চলবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম গড়পড়তা। এক্সপেকটেশন বেশি থাকলে প্রবলেম হবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও সেম কথা অ্যাপ্লিকেবল। তো এটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে ল নিয়ে প্রবলেম নেই, সন্তান নিয়ে প্রবলেম রয়েছে, এডুকেশনটা ঠিকঠাক চলছে, ব্যাপক নয়, বিশাল নয়। তো মোটামুটি দেখে শুনে পার করে নেওয়ার ব্যবস্থা করুন, এটাই বেটার হবে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না। পুষ্যা নক্ষত্রে জাতক বা জাতিকারা বেশি ভালো দেখাতে যাবেন না, বেশি ভালো করতে যাবেন না, চাপ আছে। অশ্লেষা নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, কথা বলা, ক্লিয়ারলি কথা বলা, গুছিয়ে কথা বলা, উল্টো দিককে খুব বেশি সুযোগ দেবেন না, এটা খেয়াল রাখুন। সিংহ রাশি কালকের দিন আপনার দিন হতে পারে সর্বক্ষেত্রে ডমিনেট করা উচিত। ব্লু ব্যবহার করছেন কালকের দিনে, 8 ব্যবহার করছেন, 8। কালকের দিনে শনিদেবকে অবশ্যই ডাকছেন। মোটামুটি 1:15 থেকে 2:36 দেখে ব্যবহার করবেন। ফার্স্ট হাফ আপনার, এবং প্ল্যান সেট করুন, চলুন, ডমিনেট করতে হবে। কিন্তু মায়ের হেলথ সাবধান, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথগুলো সাবধান হতে হবে বা হওয়ার দরকার আছে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, বাচ্চার শরীর, সন্তান সুখ ঠিকঠাক রয়েছে, ট্রাভেল একটু বেগ দেবে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার বা কোনো ট্যুরিজম, এটা কিন্তু একটু সিংহকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। সিংহর যখন মানুষ, কর্মক্ষেত্রে প্রেসার রাখুন, চাপ দিন এবং বিজনেসে পুশ করুন, চল, এটা হবে। সিংহ রাশির মানুষজনদেরকে করিয়ে নিতে জানতে হবে। প্রেসারের উল্টো দিকের লোকজনকে রাখা উচিত, ইনক্লুডিং হাউসওয়াইফ। তো কাজ এনিহাউ চাই, নিজে খাটার থেকে খাটিয়ে নেওয়া, করিয়ে নেওয়া। হ্যাঁ, অবশ্যই তাকে তার দাম দিয়ে দেবো এবং সেইভাবে ম্যানেজ করতে জানতে হবে। ব্রেন ওয়ার্ক, বুদ্ধির ব্যবহার যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। তো এটা দেখুন, ইভেন বিজনেসে আমি বলছি নিয়ে যাও ভালো মাল। মানুষেরকে ভরসা আদায় করতে হবে, আরামসে কথা বলার ওপরেই কালকে কাজ হচ্ছে, এটা বুঝুন। দাম্পত্য ঠিক আছে এবং কন্ট্রোলটা, গ্রিপটা আপনার হাতে রয়েছে। প্রেম ভোগাচ্ছে, পারিবারিক জীবন স্থিতিশীল, শত্রু দমন করবেন কালকের দিনে। সন্তান ঠিক আছে, শত্রুতা, পারিবারিক জেলাসি, অশান্তি দমন হচ্ছে। এডুকেশন আপ টু দ্য মার্ক নয়। তো শিক্ষা বা বিদ্যার জায়গা, আপনি যখন সিংহ, আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। সিংহ রাশি মঘা নক্ষত্র, আগামীকালকের দিনে গুরুর সাপোর্ট নিন, গুরুজনদের সাপোর্ট নিন। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আগামীকালকের দিনে একটু শো অফ করা, দেখনদারি দরকার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচু তলার লোকজন, তাদের সাথে চলুন। নিচু তলা, আপনার থেকে পোস্ট, পয়সা, পদ, বয়স, নিচু তলার লোকজনদের সাথে নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি কন্যা, আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে এই রাশিটা কালকে ভুগছে একটা, মানে চাকরি বা বিজনেস বলছি না, মেন্টাল এবং পারিবারিক জীবন ভীষণ রকমের। 9:25 থেকে 12টা চলতে পারে, 1:10 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করবেন। সবুজ চলুক, 3 চলুক এবং শনিদেবকে ডাকুন।
দেখুন, শরীর ভালো থাকবে, ভালো থাকছে, ইনক্লুডিং ফ্যামিলি হেলথ ঠিক আছে, গুরুজন বাচ্চা ঠিক আছে, সন্তান সুখ ভালো, কিন্তু কালকের দিনে অর্থকষ্ট, টাকার চাপ রয়েছে এবং টাকা পয়সার চাপগুলো মাথার ওপর দিয়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কন্যা রাশির ক্ষেত্রে ভালো হচ্ছে, কর্মক্ষেত্র নর্মাল থাকছে, খুব বেশি হেডেক নেওয়ার দরকার নেই, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, তো চলে যাক এটা ভালো, চলুক এটা ভালো, বাট হিউজ চলুক এটা কিন্তু বলতে পারছি না। বিজনেসও চলছে, ব্যাপক নয়, বিশাল ভালো সেল নয়, হয়তো পাশের দোকানদারের অনেকটা সেল হচ্ছে, বাট আমার হচ্ছে না, এই জায়গাটা হতে পারে কন্যার জাতক বা জাতিকা হলে। কিন্তু প্রবল দাম্পত্য কলহ অথবা পারিবারিক বিবাদ, সেটা ভাই বোন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, বন্ধুত্ব ভালো, প্রেম ভালো, কিন্তু পরিবারের জায়গা সাবধান, ইস্যু যাই হোক, রিজন যাই হোক, অশান্তিতে আপনাকে পড়তে হচ্ছে, তো এইটা লক্ষ্য রাখতে হবে। বাড়ির বাইরে যখন বেরোচ্ছি অসুবিধা নেই, বাড়ির ভেতর যখন ঢুকছি তখন অসুবিধা রয়েছে। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিক আছে, পারিবারিক জীবন কিন্তু স্থিতিশীল নয় বা খুব একটা পজিটিভ হচ্ছে না। আমি যখন কন্যার মানুষ এবং কিছু না কিছুভাবে মাথা গরম হয়ে যাওয়া, টেম্পার ধরে রাখতে না পারা, অ্যাংজাইটির শিকার হয়ে যাওয়া, এগুলো আসতে পারে। কন্যা উত্তর ফাল্গুনি, আগামীকালকের দিনে ভুল ডিসিশন নেওয়া হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্র, হস্তার ক্ষেত্রে না বেশি জটিল করবেন না কোনো জিনিসকে। চিত্রা নক্ষত্র, মানে আমি যখন চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে কোনো বড় অশান্তি বা বড় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। বন্ধুরা, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আগামীকালকের দিনে তুলা হলে ডিপ ব্লু বেস্ট কালার। কালকের দিনে শনিদেবকে ডাকবো, 9টা 5 থেকে 12টা 40 শুভ দিন, শুভ সময়, 1টা 17 মিনিট থেকে 2টো 38 40, 1টা 15 থেকে 2টো 40 দেখে ব্যবহার করছেন। তুলা রাশি হলে কালকের দিনে 8 ব্যবহার করছেন, বড় কার্যসিদ্ধি। হেলথ কিন্তু বাজেভাবে ভোগাবে, হেলথ বাজেভাবে ভোগাচ্ছে, বাবা মা ভাই বোন সন্তান পার্টনার আছেন, আমি ঠিক নেই, তো আমার হেলথ বা আমার স্বাস্থ্য ভালো রকমভাবে একটা আমাকে চাপে রাখছে আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এই জায়গা, এই দিক বা এই সেগমেন্টটা একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তুলা রাশির জাতক বা জাতিকাদের যেটা আমি জোর দিচ্ছিলাম, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ কালকে উঠবে। তো কালকের দিন আপনি যখন তুলার মানুষ, একটা কাজ করুন, সেটা যেন বড় কাজ হয়। ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, আপনি খাসির মাংস রাখছেন, আর কেউ লোকে অন্য কিছু খাবে, তো বড় কার্যসিদ্ধি, এই জায়গাটা কিন্তু জোরালো হচ্ছে এবং বিজনেসেও ভ্যালুয়েবল 5জন কাস্টমার ডিল করা, যেখান থেকে দুজনের সঙ্গে খুব ভালো কাজ হলো, তো ভালো প্রফিট। ছোটোখাটো খুচরো টুকিটাকি এই ব্যাপারগুলোকে খুব বেশি ইনভলভমেন্ট দরকার নেই। রিলেশনশিপ এবং কালকের দিনে দাম্পত্য ভালোর দিকেই যাচ্ছে, সবটা আপনি ম্যানেজ করতে পারছেন। টেনশন বা স্ট্রেস ফ্রি হয়ে নিন, ভালো কাজের জন্য এগোন, হেলথটা সাবধানে রাখুন, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। সন্তান সুখ ভালো, বেশি জনকে পাত্তা দেবেন না, আপনার একটা লেভেল যেন সেট থাকে যে ভাই আমি এর নিচে নামবো না। আইন ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যাটা অ্যাভারেজ হচ্ছে, হ্যাঁ, সন্তান ভালো, ল বা লিগাল নিয়ে খুব বেশি প্রবলেম নেই। পড়াশোনাটা তুলাকে আরেকটু মনোযোগী হওয়া, আরেকটু দেখে নেওয়া আমার মনে হয় প্রয়োজন বা দরকার। তুলা রাশি কালকের দিনে তাহলে বুঝতে হবে আমি ভালো কাজ করছি, হাউস ওয়াইফ হলেও বড় লেভেল রিচ করছি, ভালোর জায়গা যাচ্ছে, পারিবারিক জীবন নিয়ে অসুবিধা হবে না, দাম্পত্য ঠিক আছে, চলছে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিছু গুপ্ত শত্রুতা থাকছে, লোকে বাজানোর চেষ্টা করবে, পেট থেকে কথা বার করার চেষ্টা করবে। স্বাতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বা আগামীকালকে চলার ক্ষেত্রে একটু মানে আরও বেশি মানুষের সাথে কথাবার্তা বলা, কথাবার্তা বলে কাজ করাটা বেটার। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আত্মীয় স্বজনরা ভোগাতে পারেন কোনোভাবে, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক। নেক্সট পরের রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির ভীষণ ধকল যাচ্ছে কালকের দিনে, বাড়তি হেডেক, ফালতু হেডেক, কোনো প্রফিট ছাড়া কাজ করা,
খাটতে থাকা, বেকার খাটনি, এবং এখানে সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে ইমোশন। লোকের দুঃখ, লোকের কষ্ট, ওর প্রবলেম, এর প্রবলেম, এই করতে গিয়ে কালকে আপনার দিনটা যেতে পারে। তো এই ক্ষেত্রে কালকের দিনে বৃশ্চিক রাশি মানসিক অশান্তিতে ভুগছেন। সবুজে থাকতে পারেন, চারে থাকতে পারেন, শনিদেবকে ডাকতে পারেন, 9:20 থেকে 12টা ব্যবহার করতে পারেন, 1:17 থেকে প্রায় 1:55 দেখে ব্যবহার, না 2:55 দেখে ব্যবহার করছেন, 1:17 থেকে 2:55 টাইমটা দেখে ব্যবহার করছেন আপনি যখন বৃশ্চিকের মানুষ। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর ভালো, টাকা নষ্ট হওয়া, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হওয়া, কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ বা সুবিধা করে উঠতে পারছেন না, এবং কালকের দিনে বেকার খাটনি হচ্ছে। মানসিকভাবে একটা যেন চাপের ফেস পার করছেন, দিশাহীন হয়ে যাওয়া, বুঝতে না পারা, ঠিকটা বা ভালোটা বা মন্দটা বুঝতে না পারা, ভুল ডিসিশান নেওয়া। তো কালকে সাবধানে। আপনার কাজ ভালো হবে, দৈব সাপোর্ট করছে না, বিজনেস ভালো হচ্ছে না, হাজব্যান্ড বা ওয়াইফ সাপোর্টটা নিন, তার সাথে ডিসকাস করুন, দেখবেন সম্পর্কটাও ঠিক হচ্ছে, সমস্যাগুলো থেকেও বেরিয়ে আসতে পারছেন। বন্ধুত্ব ভালো নয়, প্রেমটা ভালো, দাম্পত্য জীবনে সময় কাটানো উচিত, অথবা প্যারেন্টসদের সাথে সম্পর্ক, তারা হতে পারেন কিছু বোঝেন না, তারা বোকা হাদা হতেই পারেন, কিন্তু তাদের অ্যাডভাইস কালকে আপনার জন্য ভালো হচ্ছে। বিদ্যা ভালো নয়, সন্তান ভালো, ল বা লিগাল ভালোর দিকে যাচ্ছে, দৈব সাপোর্ট করছে না। বৃশ্চিক বিশাখা, গুরুদের সাপোর্ট নিন। বৃশ্চিক অনুরাধা, কালকে কিন্তু সুবিধাবাদী, সুযোগ সন্ধানী লোকজনদের সঙ্গে ডিল করতে হবে, সাবধান। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কিছু মানুষ যাচ্ছে তাইভাবে আপনাকে ইউজ করছে বা মিসগাইড করছে, যে কোনো একটা দেখবেন। তাহলে বৃশ্চিক গেল, ধনু এলো। ধনু কালো, ধনু কালকের দিনে 5, শনিদেব 9:15 থেকে 1:10, 2:40, 2:38, 40 বলছি। হেলথ সাবধান, প্রত্যেকটা মেম্বার বা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের হেলথ সাবধান। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, অর্থনৈতিক চাপ নেই কিন্তু হেডেক হতে পারে ওটা। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, সর্বকার্য সিদ্ধির দিন। আপনি রিস্ক নিন, আপনি দায়িত্ব নিন, ফ্রন্টে দাঁড়ান, সামনে দাঁড়িয়ে কাজ করুন সব ব্যাপারে। আপনি হাউসওয়াইফ হন, পারিবারিক বিবাদ চলুক, দাম্পত্য কলহ চলুক, চলো মেটাই, যে কোনো প্রবলেম সলভ হবে কালকের দিনে। আপনি যেটা টার্গেট করছেন অ্যাচিভ হবে। হ্যাঁ, এবার পরিশ্রম খাটনি হতে পারে, ব্যবসা একটু ভোগাচ্ছে, বিজনেস একটু ভোগাচ্ছে কালকের দিন ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, আমি এক্সপেক্ট করবো আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করবে। আমি যেটা ভাববো আমি সেটা করার বা করে নেওয়ার ক্ষমতা রাখি, এটা আমি ধনুরাশি কালকের দিনে। তো এইটা দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ধরুন কোনো অসুবিধা চলছে, আপনি কথা বলুন, কি হচ্ছে, কেন হচ্ছে, মিটবে। পারিবারিক শত্রুতা মেটান। অনেক জায়গা অবশ্য মেটে না, কিন্তু আপনার দিকে ট্রাই নিন, কালকে আপনি মেন্টালি ভীষণ ভালো জায়গায় রয়েছেন। শনিদেবের কৃপায় আশা করছি আপনি সব ব্যাপারগুলো ভালো করছেন। প্রেমটা অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো, সন্তান সুখ ভালো হচ্ছে। এত ভালো বহুযুগ পর শুনলেন, একসাথে এতটা ভালো, তো কালকে ভালো হতে পারে। পারলে ভালোটা করার ব্যবস্থা করুন, ডেফিনেটলি ভালো হবে, অবশ্যই ভালো হবে। এটাই ধনুরাশি, তো দেখে নেওয়া উচিত, দেখে চলা উচিত। কিন্তু হেলথগুলো সাবধান। ল নিয়ে প্রবলেম নিচ্ছি না, চাপ নিচ্ছি না। তাহলে কি বলুন তো, একটা ফ্রেশনেস ফিল করুন। ওই উল্টোপাল্টা চিন্তা, দুশ্চিন্তা, নেগেটিভ থটস, এগুলোকে হাঁটান। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিবারকে সময় দিন, পারিবারিক জীবনটাকে ঠিক করুন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই নক্ষত্রের ক্ষেত্রে জলের মতো অর্থ ব্যয়ের একটা চান্স রয়েছে। উত্তরাশারা নক্ষত্র, অনেক লোক নজর রেখে বসে আছে, খেয়াল রাখবেন। মকর রাশি, গড়পড়তা একটা দিন হচ্ছে, এটা কিন্তু সাবধান। মকর রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে ব্লু টাইপ চলুক, কালকের দিনে 3 চলুক, কালকের দিনে অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 9:08 থেকে 12:25 চলতে পারে, বেস্ট টাইম বলতে পারি। খেয়াল রাখবো কোনটা, 1:17 থেকে 2:45 প্রায় দেখে ব্যবহার করবো, 1:15 থেকে। শরীরগুলো ভালো চলছে, কিন্তু ফাইন্যান্সিয়াল লসেস, বাজে খরচা, অহেতুক খরচা। আমি আমার সন্তান, প্যারেন্টস, তাদের সাথে সম্পর্ক এবং তাদের হেলথ,
মোটামুটি চলছে, খুব হিউজ এক্সপেকটেশন রাখবেন না। হ্যাঁ, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব ভালো হতে পারে, যদি কোনো ট্যুরে যাই বা যদি কোনো ট্রাভেল যাই খুব ভালো হতে পারে। কালকের দিন মকর রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র দেখুন ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে, গড়পড়তা বলবো না, ঠিকঠাক চলছে বলতে পারি। কিছু রিস্ক নেওয়া যায়, ব্যাপক শুভ নয়, টাইম টেকিং ব্যাপারটা হবে। আমি প্রচুর দায়িত্ব পালন করতে পারবো না, অল্প কিছু কাজ কোয়ালিটিতে খেলা, এটা বেটার। বিজনেসটা ইমপ্রুভ করবে, বিজনেস ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পাওয়া, ভালো লেভেলের কাস্টমারগুলোকে রিচ করা, এটা হচ্ছে। পারিবারিক খুচরো অশান্তি লেগে থাকছে, দাম্পত্য বলুন, বাবা মা বলুন, সন্তান বলুন, একটা যেন ডিস্টেন্স থেকে যাচ্ছে, এইটাই চাপের। প্রেম এবং বন্ধুত্ব নিয়ে কোনো প্রবলেম নেই, আউটসাইডারদের নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু কালকের দিন ওই মাথা গরম করে ফেলা, তাদেরকেও খারাপ ব্যবহার করে দেওয়া তাদের সাথে, বা তারা আপনার সাথে কিছু খারাপ ব্যবহার করলেন, এই ব্যাপারগুলো চলতে পারে। বিদ্যা ভালো না, সন্তান ভালো, ল বা লিগাল ভালো হচ্ছে। তো আপনি যখন মকরের মানুষ, পুরো মাত্রায় দৈবের সাপোর্ট পাচ্ছেন না, রয়ে সয়ে চলুন। কিছু বলার আগে একটু বুঝে বলুন, একটু দেখে বলুন, যাতে কারোর গায়ে না লাগে, কেউ অপমানিত না হন। এইটা চলছে ভালো, ল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা সাবধান। তো একটু ঠান্ডা মাথা। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে আগ বাড়িয়ে তাড়াহুড়ো করে কিছু নয়। শ্রবণা নক্ষত্র, টাকা রিলেটেড কোনো রিস্ক নেবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, নিজের ঘাড়ে সব দায়িত্ব নেবেন না। কুম্ভ রাশি, এক্সেলেন্ট রেজাল্ট আছে বস, ভীষণ ভালো রেজাল্ট রয়েছে কালকের দিন। নতুন দায়িত্ব, কন্ট্যাক্টস বিল্ড, পরিচিতি তৈরি, ব্ল্যাক ব্যবহার করবেন কালকের দিনে, 4 ব্যবহার করবেন, অবশ্যই শনিদেবকে ডাকবেন। 1:25 থেকে 2:47 দেখে ব্যবহার করবেন, ভালো সময় আপনি দেখুন কোনটা, সকালের দিকটা, ফার্স্ট হাফটা ব্যবহার করবেন। এজেড এবং জুনিয়রদের হেলথটা সাবধান, আর আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটিগুলো দেখে। বাদবাকি জনের শরীর স্বাস্থ্য ঠিক আছে, ট্রাভেল হতে পারে। কথা বলা, কথা এগোনো, আলোচনা করা, নতুন দায়িত্ব নেওয়া এবং পজিটিভ থিঙ্কিং, ট্রাই নিয়ে দেখা কিভাবে হচ্ছে। ইভেন বিজনেস ইমপ্রুভ করবে। আমি কুম্ভ খুব খারাপ এসব নয়, বন্ধুত্ব খারাপ, তো বি প্রফেশনালিজম মেনটেন করুন, বেটার ফল আছে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে। ইভেন বিজনেস ইমপ্রুভ হচ্ছে, রিলেশনশিপগুলো ঠিকঠাক চলছে, ভাই বোনদের সাথে একটু ডিস্টার্ব হতে পারে, প্রেম, দাম্পত্য, প্যারেন্টস ঠিক আছে, অবাধ্য সন্তান, বিদ্যাস্থান ভালো, দৈব সাপোর্ট করবে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগ্যাল ব্যাপার, কোর্ট কাছারি সম্পর্কিত ব্যাপার, খুব বেশি প্রবলেম নেই কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো কুম্ভ একটা মেন্টাল স্ট্রেস বা টেনশান বা মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা, এগুলো কিন্তু রিলিজ করার কথা, ভালোর দিকে যাচ্ছে, এক্সপেক্টেড ভালোর দিকে যাচ্ছে। তো কুম্ভ ভালোটাকে কাজে লাগান, চলুন ভালো হবে, ডিপ্রেশনে যাবেন না, হতে পারে। ধনিষ্ঠা কুম্ভ রাশি হলে নিচুতলার লোকজনদের নিয়ে কাজ করবেন, শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা প্রয়োজনে মিশবেন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লেগে থাকতে হবে, একটু জেদ দেখাতে হবে, ব্যাস। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি, গ্রিন ব্লু 5 শনিদেব, 9:10 থেকে 1:45 ভালো সময়, 1:13 থেকে 2:38 40 ধরতে পারেন, 1:10 থেকে 2:40 দেখে। আমার শরীর ভালো, খুব একটা খারাপ নয়। পার্টনারের শরীর, বাড়ির মহিলাদের শরীর, মায়ের শরীর একটু সাবধান, বাচ্চা ঠিক আছেন, বয়স্করা ঠিক আছেন, বাবা বা এজেন্টরা ঠিক আছেন। আপনি যখন মিনের মানুষ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং বড় দায়িত্ব, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, ভ্যালু অ্যাড করা, বড় প্রফিট, এমন কাজগুলো করতে হতে পারে। ওই খুচরো খাচরা 5 মিনিটে হয়ে যাবে তা নয়, 5 ঘন্টা লাগতে পারে, কিন্তু সেখান থেকে আমার বড় অ্যাচিভমেন্ট, 1 লাখ খেলবো, 1 লাখ কাজ করবো কালকের দিনে। এটা হচ্ছে নীতি। আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য কলহ, বিজনেস ইমপ্রুভ করবে, ব্যবসায় উন্নতি, দাম্পত্য কলহ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হওয়া, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে একটু গণ্ডগোল, জ্ঞাতির লোকজন ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন।
ঠিকঠাক ঠিক মতো রেজাল্ট পাবেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, লিগাল ব্যাপার স্যাপার ভালো। আপনি হাউস ওয়াইফ হলেও কোনো বড় দায়িত্ব এবং একলা কাজগুলোকে তোলা বেটার। তো কালকের দিন এটা প্ল্যান হওয়া উচিত যে টাইম টেকিং হোক, অনেকটা কাজ হবে, অনেক বড় কাজ হচ্ছে, বা আমি বড় লেভেল বড় জায়গা রিচ করতে পারছি। মীন রাশি, দায়িত্ব নিন, অসুবিধা নেই, ম্যানেজ করতে পারবেন। দাম্পত্যটা সাবধান থাকুন, আদারওয়াইজ কোনো চাপ নেই। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বুঝে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে বহু লোক, বহু মানুষ যে কোনো জায়গায় নানাভাবে আপনাকে ব্যবহার করছে, এটা একটু লক্ষ্য রাখবেন। রেবতী নক্ষত্র, ইমোশনাল টাচ যাবেন না কিন্তু, মানে ইমোশন বা ইমোশনের ব্যাপার, সেন্টিমেন্টের ব্যাপার আপনি পুরো মাত্রায় ভুগে যাবেন, এটা একটু খেয়াল রাখুন। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।